আপনি কি কখনো শুনেছেন এক ছোট্ট হাফেজের সুর কি করে একটি জিনকে বদলে দিয়েছিল? এটি একটি গভীর রাতের কথা, যখন পুরো গ্রাম শান্তিতে ঘুমাচ্ছিল। গ্রামের ছোট মাদ্রাসায় মোমবাতির আলোয় বসেছিল ৭ বছরের ওমর। সে তার মিষ্টি কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করছিল। সেই সুর চারপাশের বাতাসকে এক স্বর্গীয় শান্তিতে ভরিয়ে দিয়েছিল। কিন্তু সেই অন্ধকারে কেউ একজন নিঃশব্দে তাকে লক্ষ্য করছিল। মসজিদের কোণে ছায়ার আড়ালে দাঁড়িয়েছিল এক শক্তিশালী জিন। জিনের চোখগুলো উজ্জ্বল ছিল, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত ব্যাকুলতা। ওমরের তিলাওয়াত শুনে সেই পাথরের মতো শক্ত মনও বিগলিত হয়ে গেল। আজ আমরা শুরু করব সেই অলৌকিক বন্ধুত্বের কাহিনী। নিঝুম রাত, চারিদিকে পিন পতন নীরবতা। ছোট্ট ওমর মসজিদের এক কোণে বসে একা কোরআন তেলাওয়াত করছে। তার মিষ্টি কণ্ঠের সুর যেন বাতাসের সাথে খেলা করছিল। ঠিক সেই সময় অন্ধকার এক কোণ থেকে কেউ তাকে লক্ষ্য করছিল। সে ছিল এক বৃদ্ধ জিন, যার নাম ছিল জাবির। জাবির বহু বছর ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এমন হৃদয়স্পর্শী তিলাওয়াত সে আগে কখনো শোনেনি। ওমরের চারপাশ থেকে যেন এক অদ্ভুত নূর বা আলো বিচ্ছুরিত হচ্ছিল। জাবিরের ভয়ে নয়, বরং এক অজানা টানে ওমরের দিকে এগিয়ে এলো। সে ওমরের সামনে এসে শান্তভাবে বসে পড়ল। ওমরের ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত প্রশান্তি। শুরু হল এক মানুষ আর এক জিনের এক পবিত্র অধ্যায়। বনের ভেতরে জ্যোৎস্নার আলোয় ওমর আর সেই বিশাল জিনটি মুখোমুখি বসেছিল। জিনের কণ্ঠস্বর ছিল অনেক গম্ভীর, কিন্তু তাতে কোনো ভয়ের চিহ্ন ছিল না। জিনটি বলল, হে ছোট্ট হাফেজ, তোমার কোরআন পাঠ শুনতে আমি অনেক দূর থেকে আসি। ওমর অবাক হয়ে তাকাল। তার ছোট্ট হৃদয়ে এক অজানা আনন্দের ছোঁয়া লাগল। জিনটি অনুরোধ করল, আজ আমাকে সূরা আর রহমান পাঠ করে শোনাও। ওমর সম্মতি জানিয়ে তার চোখ বন্ধ করল এবং তিলাওয়াত শুরু করল। পুরো জঙ্গল যেন এক স্বর্গীয় শান্তিতে ভরে উঠল। বনের পশু পাখিরাও স্তব্ধ হয়ে সেই পবিত্র সুর শুনতে ঝোপের আড়ালে জড়ো হল। জিনের চোখে পানি টলমল করছিল, সে যেন এক পরম সত্যের সন্ধান পেয়েছে। এভাবেই এক অদ্ভুত বন্ধুত্বের সূচনা হল এই গভীর অরণ্যের নির্জনতায়। জিনের মনে এক আকুল আবেদন জেগে উঠল। সে ওমরের দিকে তাকাল। হেই ছোট্ট হাফিজ, তুমি কি আমাকে আল্লাহর কালাম শেখাবে? ওমর মৃদু হেসে সম্মতির মাথা নাড়ল। তার মনে কোনো ভয় ছিল না। এরপর থেকে প্রতি রাতে চাঁদের আলোয় তাদের মিলন হতে লাগল। বনের সেই পুরনো বটগাছটি হয়ে উঠল তাদের পবিত্র পাঠশালা। ওমর সুমধুর কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করতে শুরু করল। জিনটি মুগ্ধ হয়ে ঘাসের ওপর বসে সেই পবিত্র সুর শুনতে লাগল। বনের হিংস্র পশুরাও যেন সেই তেলাওয়াত শুনে শান্ত হয়ে গেল। চারপাশে হাজারো জোনাকি পোকা আলোর মালা তৈরি করে উড়তে লাগল। জিনটি কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে ওমরের জন্য মিষ্টি বুনো ফল নিয়ে এল। ওমরের ছোট হাত থেকে ফল নিয়ে তারা দুজন ভাগ করে খেল। অন্ধকারের গভীরতা যেন এখন এক স্বর্গীয় শান্তিতে ভরে উঠল। ওমর মিষ্টি করে হাসল এবং তার নতুন বন্ধুর দিকে তাকাল। সে ভাবল, এই নির্জন মুহূর্তে আল্লাহর কালাম শোনানো উচিত। ওমর তার ছোট্ট 2 হাত বুকের ওপর রাখল। এরপর সে খুব সুন্দর সুরে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করল। চারপাশের গাছের পাতাগুলো যেন সেই সুর শুনে দুলতে লাগল। ছায়াময় জিনটি ওমরের পাশে একদম শান্ত হয়ে বসে রইল। বনের পশু পাখিরাও যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে গেল। ওমরের কণ্ঠ থেকে ঝরে পড়া প্রতিটি শব্দ বাতাসে নূর ছড়িয়ে দিচ্ছিল। তার চোখে কোনো ভয়ের লেশমাত্র ছিল না, ছিল অগাধ বিশ্বাস। অন্ধকারের সেই জঙ্গল এখন নূরের আলোয় ঝলমল করছে। ওমরের মনে হল সে আর একা নেই, আল্লাহ তার সাথেই আছেন। তেলাওয়াত শেষ করে সে দেখল জিনটির চোখেও পানি টলমল করছে। ওমর বড় একটা নিঃশ্বাস নিল এবং শান্ত মনে জিনের দিকে তাকাল। জিনের বিশাল অবয়ব এখন আর ভয়ের কারণ বলে মনে হচ্ছে না।
জিনটি নিচু স্বরে বলল, হে শিশু হাফেজ, তোমার কণ্ঠ আমার হৃদয় স্পর্শ করেছে। অনেক বছর পর এই নির্জন বনে এমন পবিত্র সুর ধ্বনিত হল। ওমরের সাহস আরও বেড়ে গেল এবং সে মুচকি হাসল। সে ধীর কণ্ঠে বলল, আমি কেবল আল্লাহর মহিমা প্রচার করছি। জিনটি জানতে চাইল কে তাকে এই মহান কিতাব মুখস্থ করতে শিখিয়েছে। ওমর তার মাদ্রাসা এবং প্রিয় শিক্ষকের কথা মনে করে আনন্দিত হল। সে বলল, আমার মা প্রতিদিন ভোরে আমাকে কোরআন পড়ার জন্য জাগিয়ে দেন। চারপাশের অন্ধকার যেন এক অদ্ভুত স্নিগ্ধ আলোতে ভরে উঠল। জিনের কণ্ঠস্বর নরম হয়ে এল। সে ওমরের ভক্তি দেখে অভিভূত হল। সে বলল, তোমার পবিত্র সুর শোনার জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম। ওমর শান্তভাবে হাসল এবং বনের শীতল ঘাসের উপর বসল। সে তার ছোট হাত দুটি ভাঁজ করে কোরআন তেলাওয়াত শুরু করল। সুরের প্রতিটি শব্দ যেন গাছের পাতায় পাতায় প্রতিধ্বনিত হতে লাগল। বনের ছোট ছোট প্রাণীরাও মন্ত্রমুগ্ধের মতো তার চারপাশে ভিড় জমাল। জিনটি একটি অস্পষ্ট ছায়ার মতো বড় একটি গাছের আড়ালে বসে শুনছিল। চারদিকের অন্ধকার ধীরে ধীরে উজ্জ্বল সোনালি আলোয় রূপান্তর হতে থাকল। ওমরের মুখমণ্ডল থেকে এক স্বর্গীয় জ্যোতি ঠিকরে পড়ছিল। তার হৃদয়ে কোনো ভয় ছিল না, শুধু ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। তেলাওয়াতের বরকতে বনের নির্জনতা এক গভীর প্রশান্তিতে ভরে উঠল। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক রহস্যময় ছায়া বেরিয়ে এলো। সেটি ছিল এক বৃদ্ধ জিন, যার সাদা লম্বা দাড়ি আর উজ্জ্বল চোখ। সে ওমরের সামনে এসে বিনয়ের সাথে বসে পড়ল। জিনটি বলল, হে বালক, তোমার তিলাওয়াত আমার হৃদয় স্পর্শ করেছে। ওমর অবাক হলেও মোটেও আতঙ্কিত হল না। সে মুচকি হেসে জিনের দিকে তাকাল। জিনটি জানাল সে বহু বছর ধরে এই বনে আল্লাহর ইবাদত করছে। কিন্তু এমন মধুর কণ্ঠ সে আগে কখনো শোনেনি। চারপাশের বন্য প্রাণীরাও তখন শান্ত হয়ে তাদের চারপাশে ভিড় করল। গাছের পাতায় বাতাসের দোলা যেন জিকিরের সুর তুলছিল। ওমর আবার তার পবিত্র তিলাওয়াত শুরু করল। পুরো বন যেন এক জান্নাতি আবহে ডুবে গেলে। ওমরের কণ্ঠের মাধুর্যে বনের প্রতিটি গাছ যেন সিজদাবনত হয়ে পড়ল। সেই বিশাল জিনটি এখন শান্ত হয়ে ওমরের সামনে হাঁটু গেড়ে বসে আছে। তার রুক্ষ চেহারা বদলে গিয়ে এক প্রশান্ত ও মায়াবী রূপ ধারণ করেছে। বনের হিংস্র পশুরাও থমকে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতে লাগল। ওমরের গাল বেয়ে ভক্তির অশ্রু গড়িয়ে পড়ছে। জিনটি উপলব্ধি করল যে আল্লাহর কালামের শক্তি সব কিছুর ঊর্ধ্বে। সে তার দীর্ঘদিনের একাকিত্ব আর অন্ধকারের অবসান চাইছিল। চারপাশের বাতাস যেন মিষ্ক ও আম্বরের পবিত্র সুবাসে ভরে উঠল। আকাশ থেকে এক নুরানি আলো নেমে এসে পুরো বনকে আলোকিত করল। জিনটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হে ছোট্ট হাফেজ, আমাকে সঠিক পথ দেখাও। ওমর মৃদু হেসে বলল, আল্লাহর কালামই হল একমাত্র সঠিক পথ। জিনটি পরম শ্রদ্ধায় ওমরের সামনে মাথা নত করল। মুহূর্তেই বনের সমস্ত অন্ধকার কেটে গিয়ে এক পবিত্র শান্তি নেমে এল। ছোট্ট হাফেজ ওমরের আলোর কাছে পরাজিত হল অন্ধকারের সব শক্তি।